মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক একজন নেতা। আর্টিস্ট ফ্যাসিলিটিস কার্ড দিয়ে যদি আমাদেরকে হেল্প করে তাহলে আমাদের শিল্পীদের এখনকার মানে রানিং যে প্রবলেমটা সেটা কিছুটা লাঘব হবে। মান্না ভাই যখন ছিল তখন চলচ্চিত্র অনেক সমৃদ্ধ ছিল। আজকে মান্না ভাই নাই তাই বলে আপনার ছবি দেখবেন না, সিনেমা হলে যাবেন না, তা কিন্তু ঠিক নাই। তা মান্না ভাইয়ের আত্মা কষ্ট পাবে। কাজ তো ফাইন্ড আউট করতে হবে আপনাকে শিল্পীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে। সো প্রথম মাসটা আমি চিন্তা করেছি যে মেজরিটি সংখ্যক শিল্পী যারা এখন কর্মহীন আছেন তাদের সাথে আমি বসবো, কথা বলবো এবং তাদের যে সংকটটা সেটা প্রথমে শুনবো। তারপরে কর্মপন্থা আমার ঠিক করা আছে আগে থেকেই একটা, যেটা আমি নিজে উপলব্ধি করেছি এতদিন। তাদের সাথে যদি সেটা এক মিলে যায় তাহলে আমি সেই কাজটা আগে করার চেষ্টা করব। দেখেন, 20 কোটি মানুষের বাংলাদেশ। বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক একজন নেতা, যিনি প্রথমেই ক্ষমতা নেওয়ার পরেই শুরু করেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, যেটা করে প্রান্তিক জনগোষ্ঠী যারা একটু সুবিধা বঞ্চিত তারা যাতে কিছুটা সুবিধা পায়। তো এই 20 কোটির মধ্যে আমার শিল্পীরা পূর্ণ সদস্য এবং সহযোগী সদস্য মিলিয়ে মাত্র 1000-এর মতো। তো আমি আবেদনটা করব সরকার প্রধানের কাছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে, যেহেতু এখন আমাদের শিল্পীদের একটু কর্মহীন জীবনটা একটু কঠিন যাচ্ছে, সেই জায়গাটায় তারা আমাদেরকে এই ধরনের আর্টিস্ট ফ্যাসিলিটিস কার্ড দিয়ে যদি আমাদেরকে হেল্প করে তাহলে আমাদের শিল্পীদের এখনকার মানে রানিং যে প্রবলেমটা সেটা কিছুটা লাঘব হবে। দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সরকার গ্রহণ করবে এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বোদ্ধা ব্যক্তিরা গ্রহণ করবে চলচ্চিত্র উন্নয়ন কল্পে এবং চলচ্চিত্রের সংখ্যা বাড়ানোর কল্পে, সেই কল্পে আমরা শিল্পী সমিতি সবাই একসাথে কাজ করবো এবং তাদের সাথে সহযোগিতা থাকবো। অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম, আমি তখন প্লেয়ার ছিলাম, ক্রিকেট প্লেয়ার। আমি কখনো ভাবিনি যে আমি মিডিয়াতে কাজ করব, হঠাৎ করে হয়ে গেছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা প্রথম আমাকে বানায় প্রয়াত নায়ক মান্না ভাই 2004 সালে কোঅপ করে আমাকে ইসি মেম্বার বানিয়েছে। তারপরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাথে আমি বেশ কিছুদিন প্রায় 10 বছর মতো জড়িত ছিলাম। তারপর আর যদি থাকা হয়নি বিভিন্ন কারণে। এবার আমি আপনারা জানেন যে 2024-এর 5ই আগস্টের পট পরিবর্তনের পরে অনেককেই আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ববান অনেককেই আমরা পাচ্ছিলাম না দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। ঠিক সেই মুহূর্তে আমি মানে কার্যকরী পরিষদের কেউ না হয়েও আমি চেষ্টা করেছি শিল্পীদের সুযোগ সুবিধা শুনে তাদের সেগুলো লাঘব করার জন্য। তো তখন অনেকে আমাকে বললো যে ঠিক আছে, যখন তুমি এটা করতেই আছো তাহলে ওয়াই নট, তুমি প্রেসিডেন্ট হয়ে তুমি দায়িত্ব নিয়ে আরও বৈধভাবে দায়িত্ব নিয়ে তুমি কাজগুলো করো। তাই দায়িত্ব নেয়া। মান্না ভাই যখন ছিল তখন চলচ্চিত্র অনেক সমৃদ্ধ ছিল। আজকে মান্না ভাই নাই তাই বলে আপনার ছবি দেখবেন না, সিনেমা হলে যাবেন না, তা কিন্তু ঠিক নাই। তা মান্না ভাইয়ের আত্মা কষ্ট পাবে। তার রেখে যাওয়া তার প্রিয় এফডিসি, তার প্রিয় চলচ্চিত্র আগের মতো মুখরিত করার জন্য আপনারা সিনেমা হলে যান, সিনেমা দেখেন, আমরা বেশি বেশি সিনেমা বানাবো, আপনারা বেশি বেশি সিনেমা দেখবেন।